আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আমরা কিভাবে একটা বকনা বাছুরকে খুব তাড়াতাড়ি গাভী বানাতে পারবো সেই উদ্দেশ্যে আমি আপনাদের মাঝে সেটা তুলে ধরবো। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আসলে একটা বকনা বাছুর আপনি প্রথম থেকে তার কিভাবে দ্রুত শরীর বাড়াতে পারবেন এবং তার খুব দ্রুত আপনি হিটে নিয়ে আসবেন, কিভাবে নিয়ে আসবেন সেটা সম্ভব বা কীভাবে। আমাদের বললো ভুল ওইটাই হয়ে থাকে যে বকনা বাছুর 2-2.5 বছর হয়ে যায় তাও হিটে নিয়ে আসতে পারে না। আসলে এটা আমাদেরই ভুল। আসলে প্রথমে কি করতে হবে, বকনা বাছুরকে আপনার গাভীর ওই জায়গার থেকে বাছুর হওয়ার সাথে সাথে আলাদা করে ফেলতে হবে। বাছুরটা আলাদা করতে হবে, বাছুরের লাইভ ওয়েট হিসেব করে দুধ খাওয়াতে হবে। যদি 30 কেজি লাইভ ওয়েট থাকে বাছুরের, তাহলে প্রত্যেক দিন 3 কেজি দুধ খাওয়াতে হবে। সকালে 1.5 লিটার, বিকেলে 1.5 লিটার দুধ বাছুরদেরকে খাওয়াতে হবে এবং 1 মাস পরে আপনি অতিরিক্ত কোনো খাবার তাদেরকে দিতে পারেন এবং সব সময় বেশি করে দুধ খাওয়াবেন এবং বাড়তি খাবার আপনি 1 মাস পরের থেকে তাদেরকে দেওয়া শুরু করবেন। কীরকম জানেন, একটা বাছুরকে কমসে কম প্রত্যেক দিন আপনি ভুট্টার গুঁড়ো দিতে পারেন বা আপনার আছে ছোলার ভুসি, তারপর গমের ভুসি, এইসবগুলো আপনি সরিষার খোল এসবগুলো খাওয়াতে পারেন। তাহলে একটা বাছুর খুব তাড়াতাড়ি গ্রোথ হয় এবং বড় হতে পারে এবং সে ঠিক 11-12 মাসে সে হিটে চলে আসবে। যদি 11-12 মাসে হিটে চলে আসে, তখন আপনি যদি তাকে বীজ দেওয়া হয় তাহলে 12 মাসই ধরেন, আর 10 মাস পরে সে বাছুর হবে। তাহলে 22 মাসের মাথায় আপনি একটা গাভী খুব তাড়াতাড়ি বানাতে পারতেছেন আপনার খামারে একটা বকনা বাছুর থেকে। আসলে কিন্তু আমরা বলে এটা করিনি, কি করি আমরা, বাছুর হওয়ার সাথে সাথে ওর মার বাটে লাগাই দিই, দুধ খাই। দুধ খাওয়ার অনেক, কোনো দিন অতিরিক্ত বেশি দুধ খেয়ে ফেলে, কোনো দিন একেবারে 1 লিটারও খেতে পারে না। তার ফলে কি হয় যে বকনা বাছুরটি আপনার ডায়রিয়া হয়, পাতলা পায়খানা করে, এতে অনেক সমস্যা ঘাটতি দেখা দিতে পারে। এরমভাবে খাবার বাছুরদের এরমভাবে দুধ খাওয়ানো যাবে না, নিয়ম মাফিক ওকে দুধ খাওয়াতে হবে। আপনি যদি 2 লিটার করে খাওয়ান প্রত্যেক দিন, তাহলে 2 লিটার খাওয়ান, 3 লিটার হলে 3 লিটার খাওয়ান, কিন্তু ওর লাইভ ওয়েট হিসেব করে দুধ খাওয়ানো সবচাইতে ভালো। কিন্তু ওই 3 লিটারই আপনার থাকবে, বাছুর বড় হতে থাকলেও সেও 3 লিটার, কিন্তু দুধ খাবে মাত্র 3 মাস, তারপর থেকে সে বাড়তি খাবার খেতে পারে। এইভাবে যদি আপনি একটা বকনা বাছুর তৈরি করতে পারেন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি গ্রোথ হবে, খুব তাড়াতাড়ি হিটেও আসবে। কিন্তু আমরা এই কাজগুলো খুব কম করে থাকি, সব সময় গাভীর সাথে থাকে, দুধ খায় অতিরিক্ত, তারপরে তার কোনো কৃমিনাশকও করানো হয় না। তারপরে সে ছেড়ে দিলে যে বাইরে যে মাটি খায়, দেখবেন ছোট বাছুরগুলোর খুব খারাপ অভ্যেস, তারা খুব মাটি খায়, শুধু শুধু গপ গপ করে মাটি খায়। কিন্তু এটি যদি কৃমিনাশক করানো হয় তাহলে আস্তে আস্তে এটি কম হয়ে যায়। যেমন কৃমিনাশকের পর আপনি একটু জিঙ্ক খাওয়াতে পারেন, অল্প পরিমাণ খাওয়ালে দেখবেন আস্তে আস্তে আপনার ওই বাছুরটা মাটি খাওয়া বন্ধ হয়ে যাবে। আমাদের এসবগুলো অবশ্যই জানা প্রয়োজন, কেননা আমরা যদি আমার বাড়িতে একটা বকনা বাছুর আমি হয় গাভী থেকে, তাহলে তার লালন পালন করে কিভাবে খুব দ্রুত তাকে আমি একটা গাভী তৈরি করতে পারবো। আসলে আমি যেসব কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম, যদি আপনারা পাই এইভাবে হিসাব করে আপনি যদি একটা বকনা বাছুর তৈরি করতে পারেন, ইনশাল্লাহ দেখবেন 22 বা 2 বছরের ভিতরে আপনি একটা গাভী তৈরি করতে পারবেন, একটা ছোট বাছুরকে। এটা সবসময় মাথায় রাখবেন। এবং আরেকটা কথা হলো, বাছুরকে যখন সে অতিরিক্ত খাবার খাবে, তখন দানাদার খাবারের সাথে সাথে তার খড়, তারপরে আপনি কাঁচা ঘাস এসবগুলো খাওয়াতে পারেন। তা না খাওয়ালে সমস্যা মানে কি, আপনার দানাদার খাবার বেশি লাগবে, আর বাছুর তো তখন দানাদার খাবার বেশি দিলে আপনার ও অটোমেটিক পাতলা পায়খানা করবে, যখন শরীরেও টানবে না তখন সে পাতলা পায়খানা করবে। এই জন্য আমাদেরকে অবশ্যই উচিত বাছুরকে খুব দ্রুত, আমি যদি বকনা করতে গাভী তৈরি করতে হয়, তাহলে আমাকে এইসবগুলো পরিহার্য, এসবগুলো আপনাকে অবশ্যই করতে হবে এবং তার কিউমিরির ডোজ
জিঙ্ক, ক্যালসিয়াম এসবগুলো সব খাওয়াতে হবে। এবং ছোট বাছুরকে আপনার এক ধরনের কৃমিনাশক পাওয়া যায়, আপনার ছোট সিরাপ জাতীয়, এইগুলো খাওয়াতে পারেন। কিন্তু যে জন্য ট্যাবলেট নিয়ে এসে খাওয়াতে পারবেন না। যখন আপনার 2 মাস বয়স হয়ে যাবে তখন আপনি লাইভ ওয়েট হিসেব করে ট্যাবলেট খাওয়াতে পারেন। এইভাবে যদি আপনি একটা বাছুর তৈরি করে গাভী বানাতে পারেন, ইনশাল্লাহ আপনার খামারে ডেভেলপ হবে দিন দিন। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুদা হাফেজ।